অপরিচিত বা অপরিচিতা মানুষের প্রতি একটি বিশেষ আকর্ষণ থাকে, কিন্তু সমস্ত রকমের পরিচয় সেই আকর্ষণকে নষ্ট করে। তাই লক্ষ্য করে দেখবেন, অপরিচিত কোনো মানুষকে বা অপরিচিতা কোনো মানুষকে ভালোবাসলে মনের একটি বিশেষ সুবিধে হয়। হৃদয়ের সমস্ত ঐশ্বর্য, সৌন্দর্য ও প্রেম দিয়ে সেই অপরিচিতা মানুষটিকে সাজিয়ে নেওয়া সম্ভব হয় নিজের মতো করে। সমস্ত ঐশ্বর্য তার চরণে নিবেদন করা সম্ভব হয়, সমস্ত প্রেম ও ঐশ্বর্য সৌন্দর্য তার মূর্তিতে অলঙ্কার হিসেবে শোভা পায়। এই সমস্তটুকুই সম্ভব হয় অপরিচিতা বা অপরিচিতর প্রতি বিশেষ আকর্ষণের ফলে। এই পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মানুষের হৃদয়ে প্রেমের এক রকমের তীর্থস্থান থাকে। তারা হৃদয়ের ঐশ্বর্যের বলে সেই তীর্থস্থানে এক রকমের প্রেমের মন্দির গড়ে তোলেন। তারপর সেই অপরিচিতা মানুষটিকে আরাধ্য দেবী হিসাবে সেই মন্দিরে প্রতিষ্ঠা করেন। এই সমস্তটুকুই অপরিচিতা বা অপরিচিতর প্রতি বিশেষ আকর্ষণের বলেই হয়। এ কিন্তু প্রকৃত প্রেম নয়, এ শুধুমাত্র অপরিচিতর প্রতি আকর্ষণ। ঠিক তেমনই ঈশ্বরের প্রতি আমাদের প্রত্যেকেরই খুব আকর্ষণ। এর প্রধান কারণ ঈশ্বর অপরিচিত, তার কোনো প্রকৃত পরিচয়, তার প্রকৃত সত্তার কোনো ধারণা আমাদের নেই। তিনি সম্পূর্ণ অপরিচিত। তাই প্রত্যেকটি মানুষের এ পৃথিবীতে ঈশ্বরের প্রতি এত আগ্রহ এবং এত আকর্ষণ। প্রকৃত প্রেমে গভীর পরিচয়ের প্রয়োজন হয়, সেখানে ভালো ও মন্দ উভয় স্বীকৃত। পরিচয় না হলে ভালো ও মন্দ জানা সম্ভব নয়। তাই ঈশ্বরকে জানুন, তাকে বুঝুন। রামকৃষ্ণ বলতেন, একদিনে কি নারী দেখা শেখা হয়? শিখতে হলে দীর্ঘদিন বৈদ্যের সঙ্গে থাকতে হয়। ঠিক তেমনই সাধনার পথে থাকতে হবে দীর্ঘদিন। এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে হৃদয়ের সমস্ত সত্য আবিষ্কার হবে। একেবারে হবে না, তবে ধীরে ধীরে সমস্ত সত্য আবিষ্কার হবে এবং একদিন ঈশ্বর নামক চরম সত্য নিশ্চয়ই আবিষ্কার হবে। সত্যই যে ঈশ্বর। নমস্কার।